মিতা পৌঁছে গেছে লন্ডনে। এটা হচ্ছে ছোট্টবেলায় একটা মিতার ছবি। আমার বাড়িতে মিতার লাস্ট দিনের ডিনার আমরা একসাথে করেছিলাম, ওকে নিয়ে এসেছিলাম, বলেছিলাম আজ আমার সঙ্গে ডিনার করবি। ও এই ধরনের খাবারই খেতে ভালোবাসতো। এদিনকার মেনু ছিল বেগুন ভাজা, মাছের মাথার ডাল, ঘি আর ভেটকি মাছ। এটা হচ্ছে অমিত আর মিতা, মিতার ইয়াং বয়সের ছবি। ওরা দুই ভাই বোন। আমরা বলতাম জহিব আর নাজিয়া হাসান। পরের দিনটা ছিল আমার ছুটি, রবিবার ডিউটি করেছিলাম, তাই জন্য মিতা চলে যাওয়ার দিন 5 তারিখ আমি অফটি নিয়েছিলাম। সকালে উঠেই রান্না কোনো রকমে একটু করেই দৌড়ে চলে গেলাম মিতার কাছে। মিতাও রেডি হয়েছিল, আমার অপেক্ষায় করছিল। আমরা চলে গেলাম প্রথমে বলরাম মল্লিকে। ওর শাশুড়ির জন্য প্যাঁড়া কেনা হলো। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকের কথা মনে রাখা সত্যি ওর কাছ থেকে শেখার মতন। তারপর আমরা সিটি সেন্টারে এলাম। ও একটা রেডিমেড শাড়ি দেখলো, হঠাৎ ওর পছন্দ হলো। আমরা ঢুকে এলাম দোকানে, 2টো শাড়ি কেনা হলো। তারপর আমরা চলে এলাম কফি খেতে। আবার কত বছর বাদে মিতা আসবে, তখন আমাদের একসঙ্গে কফি খাওয়া। ডাঙ্কেল ব্রাউনের বাইরে বসে আমরা কফি খাচ্ছিলাম, স্যান্ডউইচ খাচ্ছিলাম আর কত গল্প করছিলাম। কি করলে আমরা দুজনে ফিউচারে একসঙ্গে থাকতে পারবো, ওরা কলকাতায় এসে থাকতে পারবে, কি করা যেতে পারে, ছেলেটাও কি করতে পারে, সমস্ত কিছু কথা, ছোটোবেলার কথা, ফিউচারের কথা। কোথা থেকে আর সমানে ভেতরটা হু হু করছে। ও এত স্যাড ছিল, দুজনেই এত আমরা স্যাড, কিন্তু তার মধ্যেও আমরা একটু মজা করার চেষ্টা করছি। কদিন ধরেই ও খুব স্যাড। ও বারবার বলছে আমার ছোট ডগিটা একদম খাচ্ছে না, খাওয়া নাকি বন্ধ করে দিয়েছে। সেটা নিয়েও চিন্তা করছিলাম। সিটি সেন্টারে একটু ঘুরলাম, ওর শাড়িগুলোকে পিক আপ করলাম। ও আবার আমাকে একটা শাড়ি কিনে দিল। মিতা প্রচণ্ড রোগা হয়ে গেছে। বারবার আমি ওকে বলছিলাম একটু ভালো করে খাওয়া দাওয়া কর, রোগা হয়েছিস মেনটেন কর, কিন্তু একটু খাওয়া দাওয়া কর। তারপর ওকে নিয়ে আমি চলে এলাম মায়ের মন্দিরে। আমরা হাঁটতে হাঁটতে বললাম চলে যাবার আগে মাকে একবার দেখে যা, মার সঙ্গে একবার দেখা করে যা। সন্ধেবেলা এলাম, মধুচন্দ্রদি ফোন করছিল, মিতার জন্য কিছু গিফট কিনেছে এবং যাওয়ার আগে দেখা করতে চায়। কিছুতেই সময় হচ্ছিল না। তারপর মিতার বাড়িতে নিয়ে গেলাম। মিতা সল্ট লেকেই ওর বাড়ি। তারপর মিতার জন্য নিয়ে এসেছিল একটা স্লিং ব্যাগ, অসাধারণ দেখতে, মিতার খুব পছন্দ হয়েছে। একটা খুব সুন্দর ট্রে। মধুদি খুব সুন্দর সুন্দর গিফট কেনে, যে জিনিসটাই করবে খুব খুঁজে যত্ন করে, তার মধ্যে ভীষণ অনেক ভালোবাসা থাকে, এটা বোঝা যায়। মিতা যে প্রত্যেকটা গিফট খুব পছন্দ হয়েছে এবার, সব বন্ধুদের দেওয়া। ও বললো এটা আমার খুব পছন্দ মধুদি, খুব স্মার্ট। মধুদি বলে আমি তোর জন্য ঘুরে ঘুরে অনেক কিনেছি, আমার খুব খুশি হচ্ছে আমিও। এই দেখো সেই ট্রেটা। আমরা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিলাম, প্যাকিং রেডি। আমি যাবো আজকে মিতাকে ছাড়তে হোটেলে, আর কালকে ভোরবেলা ওর ফ্লাইট। তাই ও এয়ারপোর্টের কাছে একটা হোটেলে থাকলো। এড়ানো একদম চুপ, একটাও কথা না, চুপ করে বসে আছে। সারাদিন খায়নি আমার বাচ্চাটা। মন দিয়েও বসে বসে মোবাইলে কি করে যাচ্ছে। যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম তখনও এরন খালি বলছিল কেন আমরা থেকে যেতে পারছি না, কেন চলে যাচ্ছি। এর আগেও মিতা এসেছে, চলে গেছে। এই যে আমাদের হোটেলের ছবি। এত কষ্ট হয়নি, আমি জানি না কেন, তবে মিতা নিয়ে গেছে অনেক সুন্দর মেমোরি। আমি ওকে প্রত্যেকটা দিন সুন্দর করে আমি ওর সাথে কাটিয়েছি, আর আমি চেয়েছিলাম ও এই মজাটা করুক। অনেক মজা আমরা একসাথে করেছি। মিতা প্রত্যেক মুহূর্তে আমাদের দেওয়া ছবিগুলো দেখছে।